জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বলেন বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তুকুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। তাকে যখন প্রশ্ন করা হবে সেই বন্ধু প্রশ্নের জবাবটা দিতে পারবে না। জবাবটা যখন দিতে পারবে না গায়েব থেকে আবার ওই অটো আওয়াজ আসবে। আওয়াজ আসতে দেরি রে বন্ধু কবরের মাটি তাকে চারপাশ দিয়ে ঘেরাও করে ফেলবে। মাটি এমন ভাবে ওই মুনাফিককে চাপ দিতে থাকবে বন্ধু, এমন ভাবে চাপ দিতে থাকবে রে। এই দিকে তাকান, আমার দিকে তাকান বন্ধু। পাজরের হার, একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে। চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। ও বন্ধু ওই দিন যখন সে বিপদে পড়ে চিৎকার করবে, আমার আল্লাহ বলেছে বান্দা এখনো সময় আছে, সচেতন হয়ে আসো। আল্লাহ গো কেমন করে সচেতন হব? সচেতন হয়ে আসো। পরিপূর্ণ ইমানদার না হইয়া কবরে পা রাখিও না। তার কারণ হলো পৃথিবীতে তুমি অভাবে পড়লে কেউ না কেউ তোমাকে সাহায্য করে। ঘরে যদি ভাত তরকারি না থাকে কেউ না কেউ তোমাকে দিয়ে দেয়। বস্ত্র যদি না থাকে কেউ না কেউ দিয়ে দেয়। অসুস্থ যদি হও কোনো না কোনো হসপিটালে ট্রিটমেন্টের জন্য যেতে পারো। কিন্তু বন্ধু ও মাই স্কলার, আমার ভাই আমার বাবা গো, হৃদয় খুলে শোনো গো বন্ধু, ওপারে যখন যাবে তোমার কোনো সহযোগী থাকবে না। কারণ আমার আল্লাহ বলেছে মাটি তোমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলবে, এমনভাবে চতুর্দিক দিয়ে চাপ দেবে। একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে। তোমার নিজের কোনো স্বাধীনতা থাকবে না। তুমি চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। তোমার কান্নায় বন্ধু সব কিছু বাড়ি হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওমা হুমান হাবি গাইবিন। আমার আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো ওখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। বলে হুজুর গো এত প্রতিকূলতা কেন, এত ভয়ঙ্কর পরিবেশ কেন, এত জুলুম কেন? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখো। আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি
মানুষ আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। অত্যাচারের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেম যারা, অত্যাচারী যারা, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার, আমার আল্লাহ বলে দিয়েছেন অত্যাচারীরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। ওই যে একটু আগে বললাম, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চাইলে কি তুমি দৌড় দিবে? না না না, আমার আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ও বন্ধু, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, তোমাকে কেউ সেদিন তোমাকে সাহায্য করতে পারবে না। তুমি এখনো সময় আছে, তোমার জীবনে হক্কানি কোনো আলেমকে তুমি ভালোবাসো, তার সাথে তুমি প্রেমের ডোরি লাগাও, তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। বলে হুজুর এক্সাম্পল আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর, প্রিয় লোকগুলো কোথায়? প্রিয় লোকগুলো আপনার আমার আশেপাশে বসবাস করে, হক্কানি নবীর প্রেমিক আলেমগুলোই হলো ওই আল্লাহর প্রিয় লোক। সুবহানাল্লাহ বলে না? আরে আরো জোরে সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা তো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা সবাই জান্নাতের মেহমান। জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ। এটা তো জোরে বলতে হবে। আগামীকালকে কি চাইলেও আবার এরকম পরিবেশ সাজাতে পারবেন? সম্ভব না তো, বছরে একবারই সম্ভব। কথা বলেন না কেন? আপনাদের কাছে ওয়াজ কি ভালো লাগে না? লাগে? লাগলে আমার লেখা একটা গজল গাই ছোট্ট করে, একটু শুনবেন? সবাই শুনতে রাজি? যেহেতু জুলুম নিয়ে একটু কথা বলছি, জুলুম নিয়ে একটু গজল লিখছি, গাইবো? পারলে আমার সাথে সুর দিবেন। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বলেন, বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন। এত আস্তে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি যে দুনিয়ার হেইফিরিতে বাংলাদেশের শেষ সীমানা থেকে আইছি, কুমিল্লা জেলার। আমি তো কত স্ট্রং, আর এটি আশপাশ থেকে ফ্যাট ভরে খাই আইছে, নদীর মাছ খায় সব সময়, এর শরীরে এনার্জি নাই মনে হয়। আরো জোরে। এই মনে রাখবেন, দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী পাওয়ারফুল ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দের। কারণ শক্তিশালী ইমানদারের যখন প্রয়োজন হয় ইসলামের জন্য টাকা খরচ করতে পারে। শক্তিশালী ইমানদারা যেমন আজকে আপনারা শক্তির প্রমাণ করেছেন, আপনারা যে শক্তিশালী ইমানদার তার প্রমাণ হলো আজকের এই জান্নাতের বাগান, কারণ এটার মাধ্যমে ইসলাম কায়েম হচ্ছে। কথা বলেন না কেন? কি হচ্ছে?
যখন টাকা খরচ করার প্রয়োজন টাকা খরচ করতে পারে, যখন লাঠি প্রয়োগ করার প্রয়োজন লাঠি চার্জ করতে পারে। কথা বলেন না কেন? যখন জাগ বেদে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে কোনো বেঈমান কাফের অপশক্তিকে প্রতিহত করতে হয়, তখনও শক্তিশালীরাই আগে চলে যায়। এজন্য আপনারা শক্তিশালী ইমানদারের পরিচয় দিতে হবে। দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দ।